আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র তৈরি করার জন্য এক শ্রেণীর মানুষ মাঠে নেমেছে। আমি আগে বাইরের বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করি। আফগানিস্তানকে যখন সন্ত্রাসীর আতুরঘর হিসেবে আমেরিকা ঘোষণা করেছিল, তখন এই আফগানিস্তানে গৃহযুদ্ধ লাগিয়ে আমেরিকা, পাকিস্তান তারা অস্ত্র বিক্রি করেছে এবং আফগানিস্তানকে বিভিন্ন দলে উপদলে ভাগ করেছে। তার ভিতর ছিল মোল্লা ওমর, হেকমতিয়ার, মাসুদ, লাদেন এবং আরও ছোট ছোট কয়েকটা দল উপদল ছিল। অর্থাৎ যার যে এলাকায় জোর সে সেই এলাকা দখল করে তার নিজস্ব শাসন চালু করেছিল। ঠিক সেই পথে কি আমরা হাঁটছি? আমার তো মনে হয় আমেরিকা আমাদের সেই আফগানিস্তানের মতন পরিণত করে এই দেশে তাদের স্থায়ী একটা ঘাঁটি তৈরি করার চিন্তায় আছে। সুধী দর্শক, আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছিল বাংলাদেশ স্বাধীন হবার পরে। সর্বপ্রথম তারা সেন্ট মার্টিন চেয়েছিল আইয়ুব খানের কাছে। আইয়ুব খান দিব করে করে আজ দিচ্ছি কাল দিচ্ছি, তারপরে আইয়ুব খান আর ক্ষমতায় থাকতে পারল না। সর্বপ্রথম আমেরিকা 68 সালে পাকিস্তানকে অনুরোধ করেছিল বাংলাদেশের কক্সবাজারে। তখন সেন্ট মার্টিন এতটা ছিল না, কারণ এটা তো একটা দ্বীপ, সাগরের থেকে একটা দ্বীপ জেগে উঠেছে। সেন্ট মার্টিন ছিল তখন অল্প। আস্তে আস্তে স্বাধীনতার পর থেকে জাগতে জাগতে এখন সমুদ্রের তলদেশটা আরও উঁচা হচ্ছে এবং সেন্ট মার্টিনের আয়তন আস্তে আস্তে বাড়ছে। তারা যখন সর্বপ্রথম কক্সবাজার চাই ঘাঁটি হিসেবে, তখন কক্সবাজার এতটা সুন্দর পর্যটন এলাকা ছিল না। বাংলাদেশ স্বাধীন হবার পরে এই কক্সবাজারটা বিভিন্ন সরকার এভাবে সাজিয়েছে। আইয়ুব খান দিব করে আর দেননি। পরবর্তীতে সর্বপ্রথম 1973 সালে তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের একটা যুক্তি দাঁড় করায় এই কক্সবাজার। কারণ আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না। এই সিদ্ধান্তের মধ্যে ছিল বাংলাদেশকে তারা স্বীকৃতি দিবে, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ, কমনওয়েলথে তাদের নাম নির্বাচন করবে আমেরিকা, ইংল্যান্ডকে দিয়ে, এবং বাংলাদেশের আর্থিক অবস্থার উন্নতি করবে। কিন্তু বঙ্গবন্ধু এই আমেরিকাকে বলেছেন, আমার মাতৃভূমির কোনো অংশ দিয়ে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করব না। সুধী দর্শক, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1980 সালে সর্বপ্রথম এই আমেরিকা তারা কক্সবাজার রেখে সেন্ট মার্টিনসকে নির্বাচন করেছিল
এবং তখনও অন্তত একটা রানওয়ে তৈরি করা যেত বিমান উঠানামার, কিন্তু জিয়াউর রহমান এইটা দেননি। উনি ভেবে দেখার চিন্তা ভাবনা করেছিলেন। তারপরে ইরশাদ সরকার গেছে, খালেদা সরকার, হাসিনা সরকারের উপরে তারা সর্বশেষ চাপ দিছে এই সেন্ট মার্টিনের জন্য। কিন্তু সেন্ট মার্টিন না দেওয়ার কারণে এই আমেরিকা শেখ হাসিনাকে কি করেছে এটা আপনারা তো দেখেছেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনাকে জীবন বাঁচানোর জন্য বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে। সুধী দর্শক, শেখ হাসিনা চলে গেছে, তিনি তার জীবন নিয়ে চলে গেছেন, কিন্তু আমরা অনেক কিছু হারিয়েছি। সুধী দর্শক, এইটা বলার এখন সময় নয়, এটা আপনাদের জানানোর সময় নয়। আপনারা জানেন অনেক কিছু, আপনারা বোঝেন অনেক কিছু। তারপরে এইটা নিয়ে আর আলোচনা করা এই মুহূর্তে সম্ভব নয়। আমি যেটা আপনাদেরকে মূলত বলছি সেটা হচ্ছে, বাংলাদেশে এই দেশটা আমরা এত বড় বিপদে পড়েছি 2024 সালের 5ই আগস্টের পরে। আমাদের সন্তানরা যখন বাইরে লেখাপড়া করতে যায় বিভিন্ন দেশে, তখন তারা হয়রানির শিকার হচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট তারা গ্রান্ট করছে না। বাংলাদেশকে এই আমেরিকা বিভিন্ন দেশকে দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করার জন্য, অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন দেশকে পদ্মার আড়ালে উস্কানি দিচ্ছে, এবং সেই সব দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। এমনকি যে স্টুডেন্ট ভিসা এবং পর্যটন ভিসা সেটাও দিচ্ছে না। যেসব দেশে ভিসা লাগতো না, পাকিস্তান ছাড়া যেসব দেশে ভিসা লাগতো না, শুধু পাসপোর্ট হলে চলতো, ভিসাবিহীনভাবে যাতায়াত, সেসব দেশও এখন বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। তার মধ্যে একটা দেশের নাম আমি বলি, মালদ্বীপ। মালদ্বীপ যেতে আগে কোনো ভিসা লাগতো না। বাংলাদেশের পাসপোর্ট হলে আমরা মালদ্বীপ হয়ে ঘুরে আসতে পারতাম। বাংলাদেশের পাসপোর্ট হলে আমরা শ্রীলঙ্কায় যেতে পারতাম। বাংলাদেশের পাসপোর্ট হলে আমরা ভুটানে যেতে পারতাম। বাংলাদেশের পাসপোর্ট হলে আগে আমরা নেপালে যেতে পারতাম। আজ আমরা আমাদের থেকে অনেক আয়তনে ছোট, আমাদের থেকে অর্থনৈতিক অবস্থা খারাপ, সেসব দেশেও সুধী দর্শক আমরা যেতে পারি না। কারণ 24শে আগস্টে তারা দেখেছে, আমাকে একজন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার সে বলেছে যে ওই দেশে তার কয়েকজন বন্ধু আছে, তারা বসে দেখেছে বাংলাদেশের কম করে হলো 70টা ভিডিও ফুটেজ তারা দেখেছে, যে বাংলাদেশের মৌলবাদী সংগঠন, বাংলাদেশের টুপিওয়ালা লোক, বাংলাদেশের হুজুররা কীভাবে জ্বালাও পোড়াও করেছে। আজকে এগুলো দেখলে তারা অবাক হয়ে যায়। আপনাদের ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে হিথ্রো বিমানবন্দরে কয়েক মাস আগে আমার মতন একজন দাড়ি টুপিওয়ালা লোক বিমানে উঠতে গিয়েছিল, কিন্তু কয়েকজন যাত্রীর আপত্তির কারণে সেই ভদ্রলোক বিমানে উঠতে পারেনি। ভদ্রলোকের বাড়ি ছিল পাকিস্তান। শুধু দর্শক, ওই ভদ্রলোক নিতান্ত একজন সরল সহজ লোক, সরল সোজা লোক, কিন্তু তিনি এই ইসলামিক মৌলবাদের কারণে, ইসলামী জঙ্গিদের কারণে তার মতন বাংলাদেশের অনেক দাড়ি টুপিওয়ালা এসব দেশে গিয়ে হয়রানি হয়। ইসলাম শান্তির ধর্ম,
আমরা কি পারি না সেই শান্তির বাণী চারিদিকে প্রচার করতে? শুধু দর্শক, আপনারা আমার কথাগুলো একটু চিন্তা ভাবনা করে নেবেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।